এইখানে যে একটা ভিডিও দেখা যাচ্ছে, ওয়ান আফটার অ্যানাদার যে রকেট ছুটে যাচ্ছে, তাই না? এবং এখানে ক্যাপশন দিয়েছে কি, ইসরায়েলকে ধ্বংস করেই ছাড়বে ইরান, ইসরায়েলকে ধ্বংস করেই ছাড়বে ইরান। এবং এইটা বলাই বাহুল্য, আমার মনে হয় যে হয় এআই দিয়ে করা অথবা কোনো এক জায়গায় হয়তো টেস্টিং করা হচ্ছিল, সেই ভিডিও এখানে দেখাচ্ছে, সেই ভিডিও এখানে দেখাচ্ছে। এবং এই ভিডিও দেখিয়ে বলতে চাচ্ছে ইসরায়েলকে ধ্বংস করেই ছাড়বে ইরান। এবং বলাই বাহুল্য, বাংলাদেশের ওই যে তৌহিদি জনতা, তৌহিদি জনতা যারা ধর্মীয় কারণে ইসরায়েলকে সহ্য করতে পারে না, ইহুদিদেরকে সহ্য করতে পারে না, যাদের ওই ধর্মীয় আদর্শটাই হলো টু ডেস্ট্রয় অল জুস অ্যান্ড খ্রিস্টিয়ানস ফ্রম দ্য ফেস অফ দ্য আর্থ, রাইট? অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত ওরা ইসলাম কবুল না করবে। ওই যে সূরা তাওবার 9 নম্বর আয়াত, রাইট? এখন মুমিন মুসলমানরা কল্পনার জগতে তো স্বপ্ন দেখে যে ইহুদিদেরকে, আমেরিকানদেরকে ইরান ধ্বংস করে দিচ্ছে, তাই না? এবং এটাই আমার কাছে ঠিক বোধগম্য না যে এরা এই ধরনের স্বপ্ন কী করে দেখে। যদি এই পৃথিবীতে ইসলামের পরাজয় না ঘটে, অর্থাৎ এই পৃথিবী থেকে তো যদি ইসলাম অবলুপ্ত না হয়, তাহলে তো কিয়ামত হবে না। আর কিয়ামত না হলে এই মুমিন মুসলমানরা যে যেখানে মরে কবরের মধ্যে আছে, তারা তো বেহেশতে গিয়ে 72 হুরের সাথে যৌন মিলনের যে সুযোগ, এটা তো পাবে না। তাহলে পৃথিবীতে বেসিক্যালি এখন অমুসলিমদের রাজত্ব কায়েম হওয়া উচিত। তো সেখানে মুমিন মুসলমানরা কিভাবে আশা করে যে মুসলমানরা এই অমুসলিমদেরকে ধ্বংস করে দিবে? মানে কল্পনার জগতে অলওয়েজ এটাই দেখে। এটা কি করে? এরা তো আসলে ইসলাম বিরোধী চিন্তা ভাবনা করে। এবং মানে কিয়ামতের বিষয়টা কি? কিয়ামতের বিষয়টাই হলো যে যখন পৃথিবীতে পুরো একেবারে ইসলামের কোনো বিষয় টিষয় থাকবে না, মানুষ ইসলাম ভুলে গিয়ে সব ইহুদি নাসারা কাফের হয়ে যাবে, তখনই কিন্তু কিয়ামত হবে। কিন্তু এরা যদি স্বপ্ন দেখে যে সারা পৃথিবীতে ইসলাম কায়েম হবে, ইসলামের শাসন কায়েম হবে, তাহলে তো ভাই কিয়ামত হবে না। আর কিয়ামত যদি না হয়, তাহলে এরা ওই 72 হুরের সাথে জনসংগ্রাম করবে কি করে? এদের তো চিন্তা চেতনা হওয়া উচিত সারা পৃথিবী অতি সত্বর জন্য ইসলাম মুক্ত হয়, এবং তাহলেই কিয়ামত হবে, এবং তাহলেই বেহেশতে গিয়ে 72 হুরের সাথে জনসংগ্রামের সুযোগ পাবে, তাই না? কিন্তু চিন্তা চেতনা সম্পূর্ণ উল্টো। এরা স্বপ্ন দেখে সারা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। হ্যাঁ, বাংলাদেশের মুমিন মুসলমানদের কথা বাদ দেন, এই পশ্চিমা দেশগুলোতে যারা আশ্রয় প্রশ্রয় নিয়ে আছে, তারাও কিন্তু একই স্বপ্ন দেখে। এবং পশ্চিমা দেশের সরকারগুলো আসলে ইডিয়ট, এগুলোর চিহ্নিত করে ফাঁসা লাথি দিয়ে এখান থেকে খেদায় না কেন? আমি তো এটাই বুঝি না মাঝে মাঝে। পশ্চিমা দেশে বসে পশ্চিমা সমাজের ধ্বংস কামনা করে তারা প্রতিনিয়ত ভিডিও করে, তারা লাইভে প্রোগ্রাম করে, কত কিছু করে। এখন আমি জানি না এই বাংলা ভাষায় করে যদিও, কিন্তু এই পশ্চিমা দেশগুলোর এই সরকারগুলো এত ইডিয়ট হয় কেমন? আচ্ছা, জায়গা বাদ দেন। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের তৌহিদি জনতা, অর্থাৎ মুমিন মুসলমান, তারা যে স্বপ্নগুলো দেখে, যদিও হয়তো এআই দিয়ে তারা এই ভিডিও বানিয়ে হয়তো ইসরায়েল আমেরিকার ধ্বংস হয়ে গেছে এগুলো কল্পনা করে, কিন্তু সেটা করতে গিয়েও দেখেন যে কত সমস্যা। আমার ধারণা এটা এআই দিয়ে করে নাই, করছে হয়তো কোনো জায়গায় একটা ডকুমেন্টারি, হয়তো ওই পরীক্ষার সেই ইয়েটা করছে আর কি, ভিডিওটা নিয়েছে। তো এখানে দেখাচ্ছে কি দেখছেন যে MRLS এরা ওয়ান আফটার অ্যানাদার রকেট ছুটছে। তো MRLS এটা স্পষ্ট বোঝা যায়, কারণ ওই যে লঞ্চিং প্যাড, সেখান থেকে ওয়ান আফটার অ্যানাদার রকেট ছুটে যাচ্ছে, তাই না? এবং এটাকে বলা হয় সামরিক ভাষায় কি, MRLS, মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম বা মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম। অর্থাৎ এমন একটা সিস্টেম যেখান থেকে ওয়ান আফটার অ্যানাদার রকেট ছুটে যায়। কিন্তু এই রকেটগুলো হলো ছোটো ছোটো, এগুলো কিন্তু বড় না। এবং এগুলোর পাল্লা মানে রেঞ্জ হলো ওই যেমন সর্বোচ্চ 300 কিলোমিটার, যেটা আমরা জানি 250 থেকে 300 কিলোমিটার, যেটা নাকি যে আমেরিকার কি আছে না, ওই যে হিমার্স রকেট সিস্টেম, তাই না? তো ওইগুলো মানে সর্বোচ্চ 250 থেকে 300 কিলোমিটার যায়। আর মনে করেন যে ইরানের কাছে যেগুলো আছে, এগুলো বেশি দূর যায় না, 40-50 হার্ডলি হতে 100-150 কিলোমিটার যায়।
তো এখন এরা কী স্বপ্ন দেখছে যে ইরান ইসরায়েলকে ধ্বংস করে ফেলছে, রাইট? তা ইরান থেকে ইসরায়েলের দূরত্ব সর্বনিম্ন হলো 2000 কিলোমিটার। তো 2000 কিলোমিটার দূরত্বের ইসরায়েলকে যদি পুরো ধ্বংস করে দিতে হয়, তাহলে ভাই MRLS দিয়ে তো সম্ভব না, কারণ এগুলোর পাল্লা তো 100 থেকে 150 কিলোমিটার, রাইট? অথচ মমিন মুসলমানদের ওই কমন সেন্সটা নাই। আরে বেড়া, তোরা যদি সত্যি সত্যি ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার একটা কাল্পনিক চিত্র যদি তোরা মানে করিস এবং ভিডিও বানাস, তাহলে তো MRLS দিয়ে তো সেটা সম্ভব না। তাহলে বড় বড় ওই যে ব্যালিস্টিক মিসাইল যেগুলো আছে, হ্যাঁ, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেগুলো মিনিমাম 3-4-5 হাজার কিলোমিটার দূরে যে আঘাত আনে, তো ওয়ান আফটার অ্যানাদার সেইগুলা দিয়ে একটা ভিডিও বানাবি না। তুই AI দিয়ে যদি বানাতেও চাস, তাহলে তো ওইগুলো এনে ভিডিও বানাতে হবে, তাই না? কিন্তু এদের তো কমন সেন্স নাই। আরে ভাই, কমন সেন্স থাকলে তো মুমিন মুসলমান হওয়া যায় না। এরা MRLS দিয়ে, মানে MRLS ওই যে বললাম না যে মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম, মানে ওয়ান আফটার অ্যানাদার রকেট ছোড়া যায়। এবং এগুলোর পাল্লা যে স্বল্প, যেটা বললাম যে মানে সবচাইতে বেশি 250 থেকে 300 কিলোমিটার ছোড়া যায় আমেরিকান যে হিমার্স যে রকেট সিস্টেম আছে আর কি। তো এখন এই কল্পনার জগতে ইসরায়েলকে ধ্বংস করতে গিয়েও তারা যে রকেট সিস্টেম, তারা যে অস্ত্রপাতির সিস্টেম এখানে দেখাচ্ছে ভিডিও করে, তাই না? সেটাও কিন্তু হচ্ছে না। এখন চিন্তা করে দেখেন যে এদের দৈন্যতা কি ভয়ঙ্কর। আরে বাবা, ইসরায়েলকে ধ্বংস করবি তো বিশাল বিশাল এখানে ওই যে মানে বিশাল বিশাল মিসাইল, এবং সেটাও কিন্তু ক্রুইজ মিসাইল দিলে হবে না, একেবারে অ্যাটলিস্ট ব্যালিস্টিক মিসাইল লাগবে। কারণ ক্রুইজ মিসাইল যেমন ওই যে আমরা শুনি যে ওই আমেরিকা যে টমাহক, এটা নাকি 2500 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে। তো ইরানের নিশ্চয়ই টমাহক জাতীয় নাই। রাশিয়ার আছে, সেটা মনে হয় যে 1500 থেকে 2000 কিলোমিটার যায়, যে ওদের ক্যালিবির বা ক্যালিবার কি উচ্চারণ করে কে জানে। তো ওই মিসাইল আছে, হ্যাঁ, কিন্তু আসলে তো ওই এই ক্রুইজ মিসাইল দিয়েও হবে না, ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে হবে, তাই না? যেমন যে ইরানে কি ফতে মতে আসে না, ওইগুলো দিয়েও যদি একটা ভিডিও বানায় বলতো যে আমরা ইরান ইসরায়েলকে ধ্বংস করে দিচ্ছে, কিছুটা মানে বাস্তবসম্মত হতো, মানে রিয়ালিস্টিক হতো। এত ইডিয়টেরা একটা কাল্পনিক ছবি বানাবে, কিন্তু বানাতে গিয়েও ভুলটা করে। কিন্তু আমার নজরে তো ঠিকই পড়ে গেছে, ঘটনা তো ফ্যাস খেয়ে গেছে। MRLS দিয়ে তো ভাই ইরান থেকে ইসরায়েলকে ধ্বংস করা সম্ভব না, তাই না? যাই হোক, মমিন মুসলমান কল্পনার রাজ্যে এখন ইসরায়েলকে ধ্বংস করে দিতে চাইলে আমরা তো কিছু করতে পারি না, তাই না? তো কি আর বলি, এটাই ছিল আমার মূল বক্তব্য। ধন্যবাদ।